আবাস যোজনার জন্য টাকা জমা দিয়েও সার্ভে লিস্টে নেই নাম। ফলে জমা দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হলেন এক কৃষক। শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর এলাকার এই ঘটনায় আহত ওই কৃষকের মৃত্যু হয় কলকাতা হাসপাতালে। মৃত্যুর খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষজন। সম্পূর্ণ ঘটনায় মৃতের পরিবার সদস্য সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সার্ভে লিস্টে নাম না থাকায় আবাস যোজনার নামে জমা দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে শাসক দলের কর্মীর হাতে কেন খুন হতে হলো কালু শেখ নামে ওই কৃষককে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে ঘটনায় মৃতের পরিবার সদস্যদের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় অভিযুক্ত ওই তৃণমূল কর্মীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। চাইতেছিল 6000 টাকা নিয়েছে আমার। কে নিয়েছে? এই যে মেম্বারেরা। কি নাম মেম্বারের? মিঠুন। হ্যাঁ, মিঠুন এসেছিল। জোহর মিঠুন। দিয়ে টাকা নিয়ে কি বলেছে? টাকা নিয়ে কি বলেছে? ঘর দিবে। দেখি ঘর দেয়নি। আমাকে বলেছে আগে তোমার ঘর আসবে। হ্যাঁ। আর এদিকে আগে কি আমার ঘর এসে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ। আপনার নাম? আমার উটুয়ারা বিবি। আমার বাড়ি মুকিন্দপুর। ওদিকটা ঘর বলতে আমাদের ওই সার্ভে করার সময় টাকা নিয়েছিল। তো টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখা যাচ্ছে নাম নেই লিস্টে। তো নাম লিস্টে নাই, টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? ও তো করে তৃণমূল করে। কি নাম না? আমার নাম মজিবুর রহমান। যিনি মারধর করেছে ওই মিঠুন, ডাকনাম মিঠুনই জানি আমি। বাড়ি করতে বলে আপনাদের টাকা নিয়েছিল? হ্যাঁ, সার্ভে করার সময় নিয়েছিল। কত টাকা নিয়েছিল? 2000 টাকা। সেই টাকা চাই দিয়ে আপনারা? হ্যাঁ, গোটা গ্রামে নিয়েছে। আপনারা যে রিপোর্ট করতে জেনে নিতে পারেন। কি নাম আপনার? আমার নাম মজিবুর রহমান।